কাজ ক্ষমতা শক্তি বা কাজ শক্তি ক্ষমতা, এটা চ্যাপ্টার 5 ফার্স্ট পেপারের, এবং এটা কারেন্ট ইলেকট্রিসিটির মতো এত বড় অধ্যায় না। তো আমরা শুরু করি ডাইরেক্ট। তো ঘটনা হচ্ছে, কাজ কি জিনিস তোমরা বাচ্চাকাল থেকে পড়ে এসছো যে নর্মালি ধরো বায়োলজিক্যাল ভাষায় আমি ঘুমালেও কাজ, দাঁড়িয়ে থাকলেও কাজ, বসে থাকলেও কাজ। কারণ বায়োলজির ভাষায় যখন তোমার হার্ট চলে, তোমার ব্রেন চলে, তোমার শরীর থেকে ক্যালোরি বার্ন হয় এবং তোমার শরীর থেকে ক্যালোরি খরচ হয়, ওটাই কাজ। কিন্তু ফিজিক্সের ভাষায় আমরা এটাকে কাজ বলি না। ফিজিক্সের ভাষায় কাজ একটা ফাংশন যেটা দুইটা জিনিসের উপর নির্ভর করে। গতকালকে তোমরা জুতা মোজা থিওরি দেখেছো মনে হয়। তো কাজ ওইরকমই একটা ফাংশন যেটা দুইটা জিনিসের উপর নির্ভর করে, দুইটা আবার অনেক ক্ষেত্রে বলতে গেলে তিনটা জিনিসের উপর নির্ভর করে। তো কাজ এই জিনিসটাকে যদি আমরা একটু সুন্দর করে প্রকাশ করতে চাই, এটা দুইটা জিনিসের ফাংশন। একটা হচ্ছে ফোর্স ভেক্টর আর একটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট ভেক্টর। এই দুইটা ভেক্টরের ফাংশন কাজ। এবং বাচ্চাকাল থেকে তোমরা দেখে এসছো কাজের ডেফিনেশনটা যেটা, সেই ডেফিনেশনটা এরকম যে কাজ মানে হচ্ছে বল ইনটু বলের দিকে সরণ। অর্থাৎ তখনই তুমি কাজ বলতে পারবা যদি তোমার স্মরণ হয় বা তুমি যার উপর বল প্রয়োগ করছো তার স্মরণ হয়। লাইক আমি এই বোর্ডটাতে মনে করো আমি এরকম করে এরকম করে গুতাচ্ছি, বাট বোর্ডের কোনো ডিসপ্লেসমেন্ট হচ্ছে না। আমার শরীরে সব শক্তি যদি শেষ হয়ে যায় তাও এখানে কোনো কাজ হবে না। এখানে কাজ লিটারেলি পুরোপুরি জিরো। অনেক সময় এরকম বলি না, মনে করো অনেক সময় দেখবা অনেকে তোমাদের সাথে রিলেট করলে পাবা, যেহেতু তোমাদের টেস্ট পরীক্ষা অলমোস্ট হয়ে গেছে, সারাদিন পড়তেছো, পরীক্ষায় ভালো রেজাল্ট আসতেছে না। তো এটাকে প্র্যাকটিক্যালি কি বলবো, কাজ শূন্য। ফিজিক্সেও এরকম, যতই বল প্রয়োগ করো যদি স্মরণ শূন্য হয় কোনো কাজ হবে না। আবার যতই স্মরণ হোক, বল তুমি প্রয়োগ করতেছো না, কোনো কাজ হবে না। বলও থাকা লাগবে, স্মরণও থাকা লাগবে। তাহলে জিনিসটাকে আমরা এরকম করে যদি চিন্তা করি, মনে করো এই হচ্ছে একটা অবজেক্ট। এই অবজেক্টটাকে মনে করো তুমি সামনের দিকে বা যে কোনো একদিকে, মনে করো তুমি এই দিকে বল প্রয়োগ করলা, মনে করো তুমি এফ পরিমাণ বল এদিকে প্রয়োগ করলা, এবং অ্যাট দ্য সেম টাইম মনে করো বস্তুটা তুমি যে কোনো জিনিসকে এফ বরাবর বল প্রয়োগ করলেই এটা যে এই বরাবরই উড়ে চলে যাবে তা তো না। এই বস্তুটা মনে করো এইখান থেকে এইখানে গেল। তো ভালো করে দেখো, বস্তুটা এইখান থেকে এইখানে গেলে ডিসপ্লেসমেন্ট হচ্ছে এই পর্যন্ত, মানে স্মরণ হচ্ছে এই পর্যন্ত, বল তো এইটাই, আর এদের মধ্যবর্তী কোণ হচ্ছে মনে করো থিটা। তাহলে বিষয়টা কি দেখো, বল ইনটু বলের দিকে সরণ। তাহলে ভেক্টর অধ্যায় যখন তোমরা পড়ছো এতটুকু তোমরা জানো যে এইটা তো সরণ, এই সরণটাকে যদি তুমি বলের দিকে নিয়ে আনতে চাও যার সাথে কোণ লেগে থাকে, ওই বরাবর জাস্ট ছোট্ট করে একটা কস দিয়ে দিলেই হয়, আর কিচ্ছু করতে হয় না। তাহলে এই সরণটাকে যদি তুমি এই বরাবর নিয়ে যাও, তাহলে এই অংশটা হবে এস কস থিটা। তাহলে এখন যদি তুমি এখানে বসায় দাও, দেখো তাহলে কি পাবো তুমি, বল, আর এই বলের দিকে সরণ হচ্ছে এস কস থিটা। একটু ঘুরিয়ে পেঁচিয়েও লেখানো যেতে পারে জিনিসটাকে। কেমন করে ঘুরিয়ে পেঁচিয়ে লিখবা দেখো, লাইক এরকম যে সরণ ইনটু সরণের দিকে বল। কারণ আমরা যদি সরণ ইনটু সরণের দিকে বল দিই, আমরা মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি একই জিনিস পাবো। কেমন করে দেখো, সরণ আর এই সরণের দিকে যদি বলকে নিয়ে আসি এফ কস থিটা, তাহলে এটা একই জিনিস। আর যেহেতু তোমাদের ভেক্টর অধ্যায়টা পড়া হয়ে গেছে, তোমরা জানো এফ এস কস থিটাকে লেখা যাবে এফ ডট এস। এফ এস কস থিটাকে লেখা যাবে এফ ডট এস। অর্থাৎ বল আর সরণের ডট গুণফল করলে কাজ পাওয়া যায়। এতটুকু যেই কথা আমি বললাম, এটা মোটামুটি 9-10-এর বেসিক কথা, তেমন একটা বড় লেভেলের কথা এটা না। কারণ আমি এইটুকুটাকে কাজ হিসেবে তখনই ডিফাইন করতে পারবো যদি আমাদের বলটা ধ্রুব বল হয়। যেমন 9-10-এ তোমরা আরেকটা জিনিস দেখেছিলা, অভিকর্ষ বল বা মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ এমজিএইচ। তো এই পর্যন্ত আমরা বলতে পারবো, নো প্রবলেম অ্যাট অল, আমরা অবশ্যই বলতে পারবো। কিন্তু কতক্ষণ পর্যন্ত বলতে পারবো? যতক্ষণ পর্যন্ত বল ধ্রুব। তাই প্রথমে আমি তোমাদের সামনে নিয়ে আসছি কাজকে বলের উপর নির্ভর করে দুই ভাগে ভাগ করা যায়। একটার নাম হলো ধ্রুব বল দ্বারা কাজ,
আরেকটার নাম হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কাজ। প্রশ্ন হচ্ছে ধ্রুব বল কি, পরিবর্তনশীল বল কি? যেই সব বল এর মান কখনোই চেঞ্জ হয় না, আজকে 10, আগামীকালকেও 10, গতকালও 10 ছিল, দে আর ধ্রুব বল। যে সকল বলের মান সময়, স্মরণ, মুরগি, ছাগল, গরু, ভেড়া কোনো না কোনো কিছুর উপর নির্ভর করে পরিবর্তনশীল বা পরিবর্তন হয়, দ্যাট ইজ পরিবর্তনশীল বল। আমি যদি তাহলে তোমাকে বলি, বাবা বলো তো F = 10 নিউটন, কি বল হবে? 10 নিউটন, সারা জীবনই 10, দ্যাট ইজ ধ্রুব বল। আমি যদি এখন বলি, বাবা বলো তো F = 10t নিউটন, কি বল হবে? 10t মানে কি? টি এর মান 1 হলে F এর মান 10, টি এর মান 2 হলে F এর মান 20, টি এর মান 3 হলে F এর মান 30। তার মানে টি এর মান চেঞ্জ হলে F এর মান চেঞ্জ হচ্ছে, দ্যাট মিন্স দিস ইজ পরিবর্তনশীল বল। ক্লিয়ার? এই জিনিসটা ক্লিয়ার কিনা একটু কমেন্ট করো। আর ছোট্ট করে একটা প্রশ্নের উত্তর দাও, যদি আমি বলি F = e⁻x, এটা ধ্রুব বল না পরিবর্তনশীল বল? একটু কমেন্ট করবা। এইটা ধ্রুব বল নাকি পরিবর্তনশীল বল? এইটা ধ্রুব বল নাকি পরিবর্তনশীল বল? একটু দ্রুত কমেন্ট করে ফেলো যে এটা ধ্রুব বল নাকি পরিবর্তনশীল বল। F = e⁻x, ধ্রুব বল নাকি পরিবর্তনশীল বল? কমেন্ট আসে না কেন? পরিবর্তনশীল বল, পরিবর্তনশীল বল, পরিবর্তনশীল বল। ওকে ওকে ওকে, গুড। কারণ কি? এই x এর মান 1 হলে F এর মান e, x এর মান 2 হলে F এর মান e², x এর মান 3 হলে F এর মান e³, দ্যাট মিন্স দিস ইজ পরিবর্তনশীল বল। তো আমরা আগের পৃষ্ঠায় কি পড়লাম দেখো, আগের পৃষ্ঠায় আমরা যা যা পড়লাম কাজের ডেফিনেশন, যা আমরা ছোট্টবেলায় পড়ে এসেছিলাম, এগুলা সব হচ্ছে ধ্রুব বলের ডেফিনেশন। যখনই বলটা পরিবর্তনশীল হয়ে যাবে তখন তোমার কাছে প্রশ্ন চলে আসবে, আরে বেটা আমি কোন বলের সাথে কোন সরণের ডট গুণ করব? কারণ বল তো কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, সরণও কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে। ইন দ্যাট মোমেন্ট আমাকে একটা কমন সিনারিও চিন্তা করতে হবে যেন যে কোনো কেসের জন্য কাজ কনসেপ্টটা সত্য হয়। সেই কমন কনসেপ্টের দিকে আমরা এখন যাচ্ছি। তাহলে সেই কমন কনসেপ্ট যদি আমরা আনতে চাই তাহলে এরকম করে চিন্তা করতে পারি, দেখো পৃথিবীতে নর্মালি কেমন বলো তো? গোল না? কিন্তু তোমার পায়ের নিচের মাটিটা দেখো তো সমান কিনা? একটা বড় গোলকের একটা ছোট্ট অংশ দেখতে সমান হয়। এটা থেকেই ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশনের অ্যাপ্রোচটা আসে। অ্যাপ্রোচটা কি? মনে করো বলটা এরকম, বল এরকম, ওকে, অর্থাৎ মনে করো তুমি বলের ফাংশনটা এরকম, অর্থাৎ সরণের সাথে বল মনে করো এরকমভাবে পরিবর্তিত হচ্ছে। হু কেয়ার্স? তুমি ছোট্ট একটা জায়গা নাও না, তুমি ছোট্ট একটা জায়গা নাও, ছোট্ট একটা জায়গা নাও, মনে করো dx পরিমাণ জায়গা নিলা। এই dx পরিমাণ জায়গাটার এই ছোট্ট অংশটাকে তুমি জুম করো, এই ছোট্ট অংশটাকে জুম করো, তুমি দেখবা ফোর্সটা ধ্রুবই আছে। অর্থাৎ এই পুরা অংশের জন্য তোমার টোটাল কাজ হতো, পুরো অংশ বাদ দাও, ওই ছোট্ট বাবু অংশের জন্য কাজ হবে ছোট্ট বাবু ডাব্লু, দ্যাট উইল বি dw। আর এই dw = তুমি বলতে পারবা, কি বলতে পারবা? dw = তুমি খুব বেসিক বলতে গেলে বলতে পারবা F ভেক্টর ডট dx ভেক্টর। যদি তুমি এই dw-র জন্য ছোট্ট কাজ বের করতে চাও, কারণ এই dx রিজিয়নের জন্য F-টা তো ধ্রুব, তাহলে এই F ভেক্টর আর dx ভেক্টরের ডট করলে dw পাওয়া যাবে। আর তোমরা গতকালকে জুতা মোজা খুলতে খুলতে আরো ভালো করে শিখে গেছো যে এই ডিটাকে এদিকে পাঠালে এটা ইন্টিগ্রেশন হয়ে যায়। দ্যাট মিন্স w উইল বি ইন্টিগ্রেশন F ডট dx ভেক্টর। এই যে লাইনটা আমি তোমাদের কাছে লিখলাম, এই লাইনটা হচ্ছে কাজের সার্বজনীন ইকুয়েশন। অর্থাৎ পৃথিবীর এমন কোনো কাজ নাই যেটা এই ইকুয়েশনটাকে মেনে চলে না। পৃথিবীর এমন কোনো কাজ নাই যেটা এই ইকুয়েশনকে মেনে চলে না। লাইক আমরা এটার যদি আপার লিমিট লোয়ার লিমিট দিয়ে দিই তাহলে আরও বেটার। এখানে আমরা দিয়ে দিলাম এক্স ইনিশিয়াল, এখানে আমরা দিয়ে দিলাম এক্স ফাইনাল, দ্যাট ইজ আরও বেটার। এই লাইন দিয়ে আমরা যে কোনো ধরনের কাজ করতে পারি। এখন ভালো করে খেয়াল করো, যদি মাননীয় থিটা তুমি যদি 0 ডিগ্রি হও, থিটা যদি 0 ডিগ্রি হয় তাহলে ঘটনা কি হবে? ঘটনা হবে w উইল বি ইন্টিগ্রেশন f dx, কারণ cos থিটা 0, এই পোর্শনটা গায়েব হয়ে যাবে। তাহলে আলটিমেটলি ঘটনা হচ্ছে আমরা পরিবর্তনশীল বল যখন কনসেপ্টটা আনলাম, এটা যেমন পরিবর্তনশীলের জন্য সত্য,
তেমনই এটা ধ্রুবের জন্য সত্য, মানে তুমি ধ্রুব বল দিয়ে কাজ ও ইন্টিগ্রেশন দিয়ে বের করতে পারো, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, অ্যাকচুয়ালি কোনো প্রবলেম নাই। এখন খেয়াল করো একটু বিষয়টা, তাহলে এই ইন্টিগ্রেশন এফ ডিএক্স এটাকে আরেকটু সামান্য আমরা এক্সটেন্ড করব, আরেকটু সামান্য এক্সটেন্ড করব। কেমন করে? তোমরা নিউটনিয়ান মেকানিক্স পড়েছো। নিউটনিয়ান মেকানিক্সে তোমরা জানো বলের অ্যাঙ্গুলার জিনিসের নাম হলো টাও, সরণের অ্যাঙ্গুলার জিনিসের নাম হচ্ছে থিটা। দ্যাট মিনস টাও ডি থিটা। আবার তোমরা হালকা হালকা চাপ সম্পর্কে জানো। তো আমি যদি এরকম একটা সিলিন্ডার বা পিস্টনের কথা চিন্তা করি, এরকম একটা সিলিন্ডার বা পিস্টনের কথা যদি চিন্তা করি, একটু ভালো করে খেয়াল করো, এই লাইনটাকে সামান্য একটু এক্সটেন্ড করবো ভাইয়ারা, সামান্য একটু এক্সটেন্ড করবো, সামান্য একটু এক্সটেন্ড করে কি লিখবো দেখো, এফকে মনে করো এ দিয়ে ভাগ করলাম, ডিএক্সকে এ দিয়ে গুণ করলাম, তাহলে কি হবে দেখো, এফকে এ দিয়ে ভাগ করলে আমিও জানি তোমরাও জানো পি হবে। আর এ ডিএক্স মানে ভালো করে খেয়াল করো, মনে করো এই পিস্টনটা এই ডিএক্স পরিমাণ সরণ ঘটাইলো, পিস্টনটার ক্ষেত্রফল হচ্ছে এ, তাহলে এই এ দিয়ে ডিএক্সকে গুণ করলে হবে ডিভি, অর্থাৎ আয়তনের পরিবর্তন। সো দ্যাট পি ডিভি, অর্থাৎ আমরা তিনটা ইন্টিগ্রেশনের রাশি পাচ্ছি কাজ বের করার জন্য, যা দিয়ে 14 গোষ্ঠীর কাজ বের করা যাবে। এফ ডিএক্স, টাও ডি থিটা, পি ডিভি। আবারও আমি বলতেছি, দেখো আমি কি কি পাইলাম, আমি ডাব্লিউ ইকুয়াল টু পাইলাম ইন্টিগ্রেশন এফ ডিএক্স ইন্টিগ্রেশন টাও ডি থিটা ইন্টিগ্রেশন পি ডিভি। এই উপরের লাইন পাওয়ার কারণে আমি বলতে পারবো দ্যাট ইজ এফ বনাম এক্স এর এরিয়া। এইটার জন্য আমি বলতে পারবো দ্যাট ইজ টাও বনাম থিটা এর এরিয়া। এটার জন্য আমরা লিখতে পারবো পি বনাম ভি এর এরিয়া। এখন তোমরা বলতে পারো ভাই এরিয়া কোত্থেকে তুই আনলেন? বেশি কিছু থেকে না রে ভাই, ইন্টিগ্রেশনের শুরু থেকে তোমরা বাচ্চা যখন ছিল তোমরা জানো ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স মিনস ওয়াই বনাম এক্স এর এরিয়া। তাহলে ওয়াই বনাম এক্স এর এরিয়া যদি ওয়াই ডিএক্স হয়, তাহলে এফ ডিএক্স হবে এফ বনাম এক্স এর এরিয়া, টাও ডি থিটা হবে টাও থিটার এরিয়া, পি ডিভি হবে পি এবং ভি এর এরিয়া। এই পর্যন্ত হচ্ছে আমাদের ক্লাস কাজের বেসিক ডেফিনেশন। ছোট ছোট করে আমরা একটু অঙ্ক করলে তোমরা বুঝতে পারবা, ছোট ছোট করে একটু অঙ্ক করলেই আমরা বুঝতে পারবো। ওকে, আচ্ছা কমেন্ট একটু পরে পরে দেখতেছি। ওকে, এরপর থেকে আমরা ডাইরেক্ট অঙ্কে চলে আসতেছি। তো আসো আমরা আমাদের প্রথম অঙ্কে চলে যাই। প্রথম অঙ্কে যাওয়ার জন্য সামান্য একটু কথা আমি তোমাদেরকে বলবো। কি বলবো? লেখার মতো কিছু এখনো লিখি নাই ভাই, তাই লেখার টাইম দেই নাই, যখন লেখার টাইম দেওয়ার দরকার হবে দিয়ে দিব। প্রথম কথা হচ্ছে, ধরো তুমি 2 ঘন্টা পড়তেছো, তোমার কাছে কিন্তু 2 ঘন্টা পড়া মনে হতে পারে। এখন তোমার বাবা বা মা জানে তুমি 2 ঘন্টা পড়ার মধ্যে আধা ঘন্টা ফেসবুকিং করো, আধা ঘন্টা ইউটিউবে ঘুরে বেড়াও। তুমি 2 ঘন্টা পড়লেও কিন্তু তোমার বাবা মার কাছে মনে হবে তুমি 1 ঘন্টা পড়তেছো। অর্থাৎ কাজটা কার রেসপেক্টে মেজার করতেছো, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে কাজটা আমার রেসপেক্টে মাপতেছো, না গ্র্যাভিটির রেসপেক্টে মাপতেছো, না রাস্তার রেসপেক্টে মাপতেছো, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাই কাজ পরিমাপের জন্য একটা ভাইটাল পয়েন্ট হচ্ছে কার রেসপেক্টে কাজ। এটা একটা বাক্স করে লিখছি, এটাতে ধরে রাখো, কার রেসপেক্টে এ কাজ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কার রেসপেক্টে কাজ হচ্ছে না। পরের অঙ্কটা আমরা করি, এমনি ক্লিয়ার হয়ে যাবে। দেখো এই পরের অঙ্কটা করলে এমনি ক্লিয়ার হয়ে যাবে। ভেরি সিম্পল একটা কোশ্চেন। দেখো 1 নম্বর অঙ্ক তোমাদের আজকে আমি কোশ্চেনটা একটু বুঝিয়ে দিই, এবার তোমরা তুলবা, নো প্রবলেম। এটা একটা 10 কেজি ভরের বস্তু। এই 10 কেজি ভরের বস্তুকে আমরা 100 নিউটন বল প্রয়োগ করতেছি এবং বলটা আমরা উলম্ব রেখার সাথে 60 ডিগ্রি কোণে প্রয়োগ করতেছি। এতে বস্তুটা এইখান থেকে এইখানে চলে গেছে, অর্থাৎ 10 মিটার সরণ হয়েছে। কোশ্চেন কিন্তু দুইটা, এ এবং বি। বল দ্বারা কাজ কত, অভিকর্ষ দ্বারা কাজ করো। একটু দ্রুত কমেন্ট করো, বল দ্বারা কাজ কত এবং অভিকর্ষ দ্বারা কাজ কত। ধীরে ধীরে সব ক্লিয়ার হয়ে যাবে, নো প্রবলেম। ওকে, বল দ্বারা কাজ কত এবং অভিকর্ষ দ্বারা কাজ কত, বল দ্বারা কাজ কত এবং অভিকর্ষ দ্বারা কাজ কত। ওমা কি
কি হইলো বিষয়? তাড়াতাড়ি তোমরা কমেন্ট করো। তোমাদের কমেন্ট দেখতে দেখতে বোর্ড কখন রাগ করে গেল সেটাই বুঝতে পারলাম না আসলে। ঠিক আছে, বোর্ডকে আবার নিয়ে আসছি। তোমরা তাড়াতাড়ি কাজ কমেন্ট করো। বল দ্বারা কাজ কত এবং অভিকর্ষ দ্বারা কাজ কত? কিছু হয় নাই, তোমাদের সাথে কমেন্ট দেখতে গিয়ে বোর্ডের টাইমার কাউন্ট হয়ে বন্ধ হয়ে গেছে, কিছুই হয় নাই, নো প্রবলেম। তোমরা একটু কমেন্ট করতে থাকো, বল দ্বারা কাজ কত এবং অভিকর্ষ দ্বারা কাজ কত? বল দ্বারা কাজ এবং অভিকর্ষ দ্বারা কাজ কত? ডাটা ছাড়া কমেন্ট করব কি করে? ম্যাথই তুলতে পারোনি, হায় হায় দুঃখ। তুই সামনে বসে করছিসটা কি যেটা বন্ধ হয়ে গেল আমাকে বললি না? ঠিক আছে, দেখতে পারবা, 1 মিনিট অপেক্ষা করো, যতটুকু টাইম লাগে বোর্ডটা অন হইতে। ওমা তুই 500 নিউটন লিখছিস কেন? মুহিদ হাসান নাফি, কোশ্চেন দেখতে পাবা বাবা, এটা অন হয়ে যাক। এ নাও, এখনই কোশ্চেন পেয়ে যাবা, এখনই কোশ্চেন পেয়ে যাবা। ঠিক আছে, এখনই কোশ্চেন পেয়ে যাবা। দাঁড়াও, এই যে অন হয়ে গেছে। কোথি গেল? এই যে কোশ্চেন। ঠিক আছে, যারা কোশ্চেন দেখতে পাওনি, যে এখন দেখতে পাবা, এখন একটু কমেন্ট করে ফেলো। 30 সেকেন্ড টাইম মতো দিচ্ছি, তেমন কঠিন কিছু না, ভেরি সিম্পল অ্যান্ড ইজি জিনিস। তাহলে এ হচ্ছে, অনেকে কমেন্ট করেছো 766 জুল, তাহলে বি কত? এ যদি 766 জুল হয় তাহলে বি কত? বি কত? বি কত? আমি কিন্তু বল বের করতে দেইনি, আমি কাজ বের করতে দিয়েছি। আমি বল বের করতে দেইনি, কাজ বের করতে দিয়েছি। ইন্টিগ্রেশনটা টাইম আসলেই বোঝাবো, নো টেনশন। ওকে 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 ওকে, বি হচ্ছে 0 জুল। ওকে, ঠিক আছে, কারেক্ট। শোনো, তাহলে বিষয় হচ্ছে অভিকর্ষ বল দ্বারা কৃতকাজ যদি আমরা হিসাব করতে চাই, তার আগে বল দ্বারা কৃতকাজ। বল দ্বারা কৃতকাজ মানে হচ্ছে বল আর বলের দিকে সরণ, এটা ভেরি সিম্পল। তাহলে বল এবং বলের দিকে সরণ, তাহলে ভালো করে দেখো তো বাবা, বলের মান 100, বলের মান 100, সরণের মান 10, বাট বল আর সরণের মধ্যবর্তী কোণ কিন্তু 60 ডিগ্রি না রে বাবা। এখানে তো ভুলটা মারছো তোমরা, বল এবং সরণের মধ্যবর্তী কোণ 30 ডিগ্রি। সো এফ এস কস 30। সো উত্তর মোটামুটি 766 জুল, অনেকে দিয়েছো। আর অভিকর্ষ বল দ্বারা কাজ মানে বোঝো, অভিকর্ষ বল কিন্তু কাজ করতেছে এই বরাবর, বলও আছে সরণও আছে, কিন্তু বল আর সরণের মধ্যবর্তী কোণ হচ্ছে এক্স্যাক্টলি 90 ডিগ্রি। সো এফ এস কস 90, অর্থাৎ অভিকর্ষ বল দ্বারা কাজ হবে 0 জুল। তো কার সাপেক্ষে কাজ, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটু পরের অঙ্কটা করে ফেলি আমরা এবার। দেখো পরের অঙ্কটা ভেরি সিম্পল, এই টাইপেরই অঙ্ক, 1 নাম্বার টাইপেরই আরেকটা অঙ্ক। এটাতে আমরা 10 সেকেন্ডের বেশি টাইম কোনোভাবেই তোমাদেরকে দিব না, একটু মিলিয়ে নাও। একটা বল দেওয়া আছে, বল প্রয়োগে বস্তু এত হতে এত বিন্দুতে যায়, কৃত কাজ কত? বল হতে বস্তু এত হতে এত বিন্দুতে যায়, কৃত কাজ কত? বল হতে বস্তু এত হতে এত বিন্দুতে যায়, কৃত কাজ কত? কৃত কাজ কত? দেখো তো কৃত কাজ কত হয়। বল হতে এত বিন্দুতে গেলে মাননীয় কৃত কাজ কত? এবার তো 0 না, এবার কৃত কাজ তো কমেন্টে আসার কথা, ওটা 866 হবে। ঠিক আছে ঠিক আছে, 766 না, 866, ভুল করে 7 লিখে ফেলেছি। এই 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 8 বানাই দিলাম। ঠিক আছে, খুশি? এরপর করো করো করো। আচ্ছা ঠিক আছে, আর কমেন্ট না দেখি, অনেকেই কমেন্ট করে ফেলেছ। প্রথমে কি করে মাথার মধ্যে অঙ্কটাকে ধরবা? মাথার মধ্যে অঙ্কটাকে ধরবা এইভাবে যে মাননীয় বল তুই ধ্রুব না পরিবর্তনশীল, দেখছো কোনো এক্স নাই, টি নাই, ওয়াই নাই, জেড নাই, কিছুই নাই, তার মানে এটা কি বল? ধ্রুব বল। বল ধ্রুব হলে দেখবা ভেক্টর ফরম্যাটে আছে, মানে কোনো চিন্তা নাই, ভাবনা নাই, কিছুই নাই। W = F ডট S, এফ তো দেওয়াই আছে, এস ভেক্টর বের করে নিতে হবে। এস ভেক্টর হবে শেষ ভেক্টর থেকে আদি ভেক্টর বাদ, 6 থেকে 1 বাদ দিলে 5i, 10 থেকে 0 বাদ দিলে
10 যে 1 থেকে 5 প্রথমে কি করে মাথার মধ্যে অঙ্কটাকে ধরবা? এখন এইটার সাথে এটা ডট করে দিবা। মাথার মধ্যে অঙ্কটা কেমন করে ডট করব? ডট ইজ ভেরি সিম্পল। তুই ধ্রুব 5 দুগুণা 10, 6 10 60 মাইনাস 1 ইন্টু 4 প্লাস 4, দ্যাট মিনস 74 জুল। অনেকেই কারেক্ট উত্তর করেছো আমি দেখেছি। ওকে, অনেকেই কারেক্ট উত্তর করেছো আমি দেখেছি, নো প্রবলেম। কি হলো হঠাৎ? কিছুই তো হয়নি। কে কমেন্ট দেখতে পাচ্ছে না? আমি তো সব কমেন্টই দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওই যে সাউন্ড, এখানে আমার কম্পিউটার ম্যান ভুল করে সাউন্ড অন করে দিয়েছিল। এর পরের অঙ্কে আসি। দেখো, এর পরের অঙ্কে সামান্য একটু পরিবর্তন করা হয়েছে। আমি কিন্তু একটা একটা করে স্টেপ বাড়াইছি। অঙ্কগুলো খুব সিরিয়ালি সাজানো আছে, ভালো করে খেয়াল করি। এর পরের অঙ্কটা দেখি। কোনো বস্তুর উপর 10x বল প্রয়োগ করে x = 2 থেকে x = 5 ব্যবধানে সরণ কৃত কাজ কত? তাড়াতাড়ি কমেন্ট করো। 10x নিউটন বল প্রয়োগে x = 2 থেকে x = 5 মিটার পর্যন্ত কৃত কাজ কত? x = 2 থেকে x = 5 পর্যন্ত কৃত কাজ কত? আগের অঙ্কটা ওয়ান্স মোরের মতো কিছু নাই, এটা ভালো করে করো। ওকে ওকে ওকে। ফাহাদ ইসলাম বলছে 30। বাকিরা কি বলছো? 525। 525 30। ভয় পেয়েছিল, বাপরে বাপ, ভূতে ধরেছে নাকি তোকে যে ভয় পাবি? ওকে, দেখি বিষয়টা এরকম। বিষয়টা ভালো করে লক্ষ্য করলে, বাবা দেখো তো বলটা কেমন বল? 10x মিন্স পরিবর্তনশীল। কোনো ভেক্টর চিহ্ন আছে? নাই। তাহলে কোনো মারামারি করার দরকার নাই। 10x মানে জাস্ট অঙ্ক করো, w = ইন্টিগ্রেশন f dx, ইন্টিগ্রেশন 10x dx, লিমিট বসায় দাও 2 থেকে 5, 2 5, জাস্ট ক্যালকুলেটরে দিয়ে দাও, ক্যালকুলেটর উইল গিভ ইউ অ্যান্সার। ক্লিয়ার? তাড়াতাড়ি কমেন্ট করো ক্লিয়ার কিনা। জাস্ট আমরা, আমাদের ব্রেন কি করে কাজ করবে? আমাদের ব্রেন দেখবে পরিবর্তনশীল বল, ভেক্টর আছে? নাই। ইন্টিগ্রেশন দাও, লিমিট বসাও, শেষ। ইন্টিগ্রেশন দাও, লিমিট বসাও, শেষ। ক্লিয়ার? ক্লিয়ার? আরে বেটা লেখ, ক্লিয়ার কিনা? তাড়াতাড়ি বলো বাবারা, ক্লিয়ার কিনা? ওকে, এবার আসি আমরা এর পরের কোয়েশ্চেন। তোমরা জানোই যে আমি সাধারণত ছোটোখাটো পুরস্কার দেওয়ার চেষ্টা করি। এর পরের কোয়েশ্চেনটাতে একটা পুরস্কার আছে, যে সবার আগে সঠিক উত্তর দিতে পারবে। রেডি? 1 2 3 স্টার্ট। এইটারই আরেকটু আপগ্রেডেশন। নাও, টাইপ নাম্বার 2 আমি দিয়েছি, কারণ অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কাজ ক্ষমতা শক্তিকে ইন টোটালি আমরা 14টা টাইপে ভাগ করেছি। একটা টাইপ গেছে, 2 নাম্বার টাইপে আসলাম আমরা। 2 কেজি ভরের কোনো বস্তুর উপর বল প্রয়োগে এর সরণ এই সমীকরণ অনুসারে হয়। এই সমীকরণ অনুসারে সরণ হয়, হতেই পারে। t = 1 সেকেন্ড থেকে t = 5 সেকেন্ডের মধ্যে কৃত কাজ কত? t = 1 সেকেন্ড থেকে t = 5 সেকেন্ডের মধ্যে কৃত কাজ কত? এইটা যেন তোমরা করতে পারো, আমি তার জন্য তোমাদেরকে এক্স্যাক্টলি 1 মিনিট টাইম দিতে চাই। যদি 1 মিনিটের মধ্যে তোমরা করতে পারো, দ্যাট উইল বি ভেরি গুড। এটা আমার বুয়েট ভর্তি পরীক্ষার 1 নাম্বার কোশ্চেন ছিল। এইটা আমার বুয়েট ভর্তি পরীক্ষার 1 নাম্বার কোশ্চেন ছিল, স্মৃতি বিজড়িত প্রশ্ন। ওকে, সৌরভ ভাইয়া ইন্টিগ্রেশন বোঝা লাগবে না তোরে ভাইয়া, ইন্টিগ্রেশনের লাইনটা সুন্দর করে মাননীয় ক্যালকুলেটরে দিয়ে দিবা, ইনি তোমাকে উত্তর করে দেবে। ঠিক আছে, বাকিটা ইন্টিগ্রেশন ম্যাথে বুঝলেই হবে। ফিজিক্সে জাস্ট এখানে দিয়ে দিবা, উত্তর চলে আসবে। ওকে, মোহাম্মদ রোহান, তোমার জন্য একই কথা। শাহরিয়ার লিমন, যা ক্যালকুলেটর দিয়ে আমরা পরীক্ষার হলে করব, তা ক্যালকুলেটর ছাড়া করার নিতান্তই বোকামি। তো আমি তোমাদের বোকামি অবশ্যই করাবো না। যেখানে ক্যালকুলেটর ছাড়া করতে হবে ওখানে ক্যালকুলেটর ছাড়া করো, যখন ইন্টিগ্রেশনের ক্লাস করবা তখন করো। আনাস, আমি মাত্র আসলাম। তুই মাত্র আসলে মাথার উপর দিয়ে যাবে না তো মাথার ভিতর দিয়ে যাবে? নাহিদ বিন রফিক, এত ছোট উত্তর হওয়ার কথা না রে বাবা। টাইম 1 মিনিট পার হয়ে গেছে, তার মধ্যে কারোই উত্তর আসলো না। ঠিক আছে, দেখি, খেয়াল করো। এবার ঘটনা হচ্ছে, একটু লক্ষ্য করি কি বলেছে। বস্তুর ভর 2 কেজি, পড়ুক। বস্তুর ভর 2 কেজি বললে আমাদের কি যায় আসে? কিচ্ছু যায় আসে না।
এরপরে কোনো বস্তুর স্মরণ, কোনো বস্তুর স্মরণ, কোনো বস্তুর স্মরণ কি, কোনো বস্তুর স্মরণ এত অনুসারে আমরা যদি দেখি টি ইকুয়াল টু 1 সেকেন্ড থেকে টি ইকুয়াল টু 5 সেকেন্ড পর্যন্ত কাজ বের করতে বলেছে। ও মা, কাজ বের করতে লাগে বল, লাগে স্মরণ। ওরে বেটা, বল কতি? দেখো বলই তো নাই, না থাকলেও আছে। কেমনে আছে? স্মরণের ফাংশনকে অন্তরীকরণ করলে বেগ পাওয়া যায়, বেগের ফাংশনকে অন্তরীকরণ করলে ত্বরণ পাওয়া যায়, ত্বরণের ফাংশনকে বল দিয়ে গুণ করলে, মানে ভর দিয়ে গুণ করলে বল পাওয়া যায়। তাহলে আগে আমাদের কাজ হচ্ছে বাবা বল বের করা। তাহলে আগে যদি আমরা বল বের করি, দেখো আমরা বল কি করে বের করব। তাহলে আমরা জাস্ট এক্স এর ফাংশনটা যদি লিখে নেই, এক্স ইকুয়াল টু 2t কিউব প্লাস 5t স্কোয়ার প্লাস 10, তাহলে স্মরণকে অন্তরীকরণ করলে পাওয়া যাবে বেগ। সো দ্যাট বেগ ইকুয়াল টু 6t স্কোয়ার প্লাস 10t। বেগকে অন্তরীকরণ করলে পাওয়া যাবে ত্বরণ, দ্যাট ইজ dv বাই dt, দ্যাট ইকুয়াল টু 12t plus 10. Now f equal to ma, so that 2 দিয়ে যদি গুণ করি 24t plus 20। এইটুকুটা বুঝতে পেরেছো নাকি? একটু দ্রুত 100% ক্লিয়ার লিখে কমেন্ট করো যদি বুঝতে পেরে থাকো। দেখো বেশি কিছু কিন্তু করিনি আমরা, বেশি কিছু কিন্তু করাইনি, খুবই সিম্পল কাজ করেছি আমরা। কি করেছি? স্মরণ ছিল, বেগ বের করেছি, বেগ থেকে ত্বরণ বের করেছি, ত্বরণ থেকে বল বের করেছি, আর কিচ্ছু করি নাই। ওকে, ত্বরণ থেকে বল বের করেছি, আর কিচ্ছু করি নাই। 100 ms ক্যালকুলেটর থাকলে ফেলে দাও, 100 ms ক্যালকুলেটর থাকলে ড্রেনের মধ্যে ফেলে দাও। 100 ms ক্যালকুলেটরের কাজ হচ্ছে ড্রেনের মধ্যে পড়ে থাকা, ওর আর কোনো কাজ নাই লিটারেলি। ওকে, বুঝছি, যাক বুঝে ফেলেছো সবাই, আমি দেখলাম কমেন্ট। এবার খেয়াল করো, এবার মাননীয় বলের দিকে একটু নজর দিয়ে বলো, বল পরিবর্তনশীল না ধ্রুব? তুমিও জানো, আমিও জানি বল হচ্ছে পরিবর্তনশীল, কারণ দেখতেই পাচ্ছ এখানে টি আছে। সো বল পরিবর্তনশীল, কোনো ভেক্টর মেক্টর চিহ্ন নাই। দ্যাট মিনস এফ ডাব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন এফ ডিএক্স। জ্বালা তো এখনই হবে রে বাবা। বল হচ্ছে সময়ের ফাংশন, লিমিট হচ্ছে সময়ের, আছে এখানে ডিএক্স। সমস্যাটা তো এখানে, কারণ কোনো জিনিস ভেঙে গেলে তাই তো জোড়া লাগাতে হবে রে বাবা। হৃদয় ভেঙেছে তোমার, জোড়া লাগাচ্ছ হৃদয় ভাইয়ের হৃদয়, তাহলে হবে? হবে না কিন্তু। যার হৃদয় ভেঙেছে তার হৃদয়ে জোড়া লাগাইতে হবে। সো বল ভেঙে আছে সময়ের কাছে, ওকে এক্স দিয়ে জোড়া লাগাচ্ছ, হবে না, এখানে একটু নাড়া দিতে হবে। হাউ? তুমি বলের মানটা বসায় দাও, বলের মান হচ্ছে 24t প্লাস 20। এখন ডিএক্স বসানো যাবে না, এই ডিএক্সটাকে তোমার বের করে আনতে হবে। বাট এটা খুব কঠিন একটা কাজ না, জাস্ট এই প্রথম 2 লাইনের দিকে তাকালেই হবে। দেখো x ইকুয়াল টু 2t কিউব প্লাস 5t স্কোয়ার প্লাস 10, একটু ভগ্নাংশের মতো করে চিন্তা করলে dx বাই dt, যদিও ভুল বললাম কারণ আসল উচ্চারণ ddt অফ x, বাট একটু ভুল করেই যদি বলি dx বাই dt ইকুয়াল টু 6t স্কোয়ার প্লাস 10t। এই লাইন থেকে আমরা ইজিলি লিখতে পারি বাবারা dx ইকুয়াল টু 6t স্কোয়ার প্লাস 10t ইন্টু dt। এই লাইনটাকে আমরা তুলে এনে dx এর জায়গায় বসিয়ে দিব। অনেকেই হয়তো না বুঝতে পারো, জায়গাটা কিন্তু একটু ঠান্ডা মাথায় দেখতে হবে। ইন্টু dt, পুরাটাই ডিটিতে চলে আসলো। আমি আবারও বলি, বল যা পাইলাম বসাইলাম, dx তো বসানো যাবে না, টি এ কনভার্ট করতে হবে। কেমনে কনভার্ট করব? আরো ইজিলি করা যায় রে বাবা। ধরো y ইকুয়াল টু, সাপোজ y ইকুয়াল টু এক্স স্কোয়ার, আমি কি লিখতে পারি না dy ইকুয়াল টু 2x dx? ঠিক একইভাবে
ডিওয়াই ইকুয়াল টু যেমন করে 2x dx লিখলা ঠিক তেমন করেই x ইকুয়াল টু এটা, dx ইকুয়াল টু এদিকে t এর সাপেক্ষে অন্তরীকরণ করো 6t স্কোয়ার প্লাস 10t dt, এটাকে এখানে এনে বসিয়ে দাও। এবার দেখো বাবা লিমিট কিসের? টাইমের। তাই এবার টাইমকে টাইমের সাপেক্ষে লিমিট বসায় দাও, এখানে 1 এখানে 5। এখন নিশ্চয়ই দুঃখ যন্ত্রণায় মরে যেতে পারো, ভাই কেমনে করবো এটা? তোমাকে কেউ করতে বলেনি হাতে হাতে, জাস্ট ইউজ দ্য ক্যালকুলেটর। এই ক্যালকুলেটারে সুন্দর করে এটাকে তুলে ফেলবা, ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে সুন্দর করে তুলে ফেলবা। আর এই যুগে যদি তুমি মানধাত্তার ক্যালকুলেটার ব্যবহার করো, এটা তোমার ফল্ট, ঠিক আছে? এটা তোমার একটা বিশাল বড় ফল্ট। এই কাজ মোটেও করা ঠিক হবে না। অবশ্যই তোমাকে প্রযুক্তিগতভাবে ভালো ক্যালকুলেটর ব্যবহার করতে হবে। আমার অফলাইন ব্যাচে যদি কেউ ভাঙড়ি ক্যালকুলেটর ব্যবহার করে, আমি ভেঙে ফেলে দিতাম ক্যালকুলেটর। অ্যান্ড তোমার ফাইনাল উত্তর আসবে 39,744 জুল। এই অঙ্কটা আজকের ক্লাসে আমরা আরেকটা নিয়মেও করব। আপাতত এই টাইপে আমরা এই নিয়মে করলাম, পরেরটা হয়তো আমরা ডিফারেন্ট নিয়মেই করব। ভালো করে বলো ক্লিয়ার কিনা, এবং যাদের হাতে ক্যালকুলেটর নাই ক্যালকুলেটর নিয়ে নাও। পরের অঙ্কটা তোমাদের করার জন্য, পরের অঙ্কটা ক্যালকুলেটর করার জন্য আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। পরের অঙ্কটা সেম অঙ্ক আবার করব, আবার হয়ে যাবে। আরাফাত, পরের অঙ্কটা আমরা আবার করব, আবার হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, আগের কুইজে ধরা খেয়ে সহজ কোশ্চেন দিচ্ছি তাই না রে? দেখ আরেকবার আমি ক্লিয়ার করে পরের কোশ্চেনে যাই, হয়ে যাবে। তোদের কমেন্ট দেখার দরকার নাই, আমি জানি তোরা কি কমেন্ট করবি। চিল চিল, খেয়াল কর। দেখো বলতেছে 2 কেজি ভরের কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে সরণ। ভাই আমার কাছে বল দেওয়া নাই, সরণ দেওয়া আছে, কিন্তু আমরা যখন এতটুকুটা ছিলাম তখনই আমরা জানি সরণকে অন্তরীকরণ করলে বেগ, বেগকে অন্তরীকরণ করলে ত্বরণ পাওয়া যায়, ত্বরণকে ভর দিয়ে গুণ করলে বল পাওয়া যায়। এইভাবে আমরা বল বের করেছি, তোমরা পেরেছো। ভালো করে লক্ষ্য করো, বলের ফাংশনে টাইম আছে, এটা পরিবর্তনশীল বল, সো ইন্টিগ্রেশন করতে হবে। করে বল বসিয়ে আমরা দেখছি ওমা এখানে তো ডিএক্স, কিন্তু আমার বলটা কিসে? টাইমে। সো আমাকে ডিএক্সকে ডিটিতে কনভার্ট করতে হবে। কেমনে ডিএক্সকে ডিটিতে কনভার্ট করব? জাস্ট এইখানে চোখ দাও, এইখানে চোখ দাও। ডিএক্স বাই ডিটি মানে যদি এটা হয়, ডিএক্স মানে এই ডিটিটাকে ওই পারে পাঠিয়ে দাও, পুরাটাকে তুলে এনে এখানে বসাও। লিমিটটা কিসের বাবা? টাইমের লিমিট, 1 থেকে 5 বসিয়ে হাতে করতে যেও না, গিভ ইট টু ক্যালকুলেটর। ক্যালকুলেটর উত্তর দিয়ে দিবে, ক্যালকুলেটর উত্তর দিয়ে দিবে। যারা বুঝেছো ভালো কথা, যারা বুঝুনি আরো ভালো কথা। পরের অঙ্কটা করো, এমনি বুঝে যাবা। এই অঙ্কটা করো, এমনি বুঝে যাবা। উত্তর দেখতে চাই কমেন্টে। লেপের মধ্যে ঘুমিয়ে থেকে কিন্তু অঙ্ক হবে না রে বাবা, উঠে ক্যালকুলেটর হাতে নিয়ে অঙ্ক করতে হবে। এই অঙ্কটা করো, এমনি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, 5 কেজি ভরের একটা বস্তু, 5 কেজি ভরের একটা বস্তু, এক্স এর মান 5t টু দি পাওয়ার 4 10t সরণ ঘটায়। সরল হয়ে গেছে, এটা সরণ হবে। t ইকুয়াল টু 2 সেকেন্ড থেকে t ইকুয়াল টু 4 সেকেন্ডে কৃত কাজ কত? t ইকুয়াল টু 2 সেকেন্ড থেকে t ইকুয়াল টু 4 সেকেন্ডে কৃত কাজ কত? ওকে, t ইকুয়াল টু 2 সেকেন্ড থেকে t ইকুয়াল টু 4 সেকেন্ডে কৃত কাজ কত? ওরে কপাল আমার, ক্যালকুলেটরে একটা চিহ্ন আছে মেনুর নিচে, দেখতে ইন্টিগ্রেশনের মতো। খালি একবার টিপ দেখ, আমার দেখানো লাগবে না, তুই নিজেই পারবি। তোকে একটা মোবাইল কিনে এনে দিলে তুই বলবি ভাই মোবাইলটা অন করে দেখান, নিজে টিপবি না? টিপ ক্যালকুলেটর, খালি ভণ্ডামি। আমার এখানে যে ক্যালকুলেটরটা আছে ওটা 3 মাস মেয়াদ পার হয়ে গেছে, নাহলে দেখাইতাম। ক্যালকুলেটরে বসাতে পারছে না, হায় আমার কপাল। কি করে ক্যালকুলেটরে বসাতে শিখাবো এদের আমি? ক্যালকুলেটরে টি লেখার দরকার নাই বাবা, তুই ক্যালকুলেটরে টি এর জায়গায় এক্স লেখ, এক্স 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 লেখ। ক্যালকুলেটরের কাছে যা টি তাই এক্স, তুই টিকে এক্স দিয়ে লেখ, তাই হয়ে যাবে। ঠিক আছে, টিকে এক্স দিয়ে লিখলেই হয়ে যাবে। তাও না বুঝতে পারলে দেখবি আমার চ্যানেলে ক্যালকুলেটর হ্যাক্স আছে, 2টা ভিডিও আছে, দেখলেই হয়ে যাবে ইন্টিগ্রেশন কেমনে করে, এত কঠিন কিছু না। ঠিক আছে, ক্যালকুলেটর এখানে আমার কম্পিউটারে আছে, বাট ওটা 3 মাস পার হয়ে গেছে, অন হবে না। ওকে, দেখি অনেকে উত্তর করেছে 5260 জুল, আবার অনেকে করেছে 1 লাখ কত জুল। বাপরে বাপ, ইমোশনাল ড্যামেজ। তোমরা বাবা ছেলে মেয়ে বাদ দিয়ে হিজড়া হয়ে যাবা, তো ইমোশনাল ড্যামেজ করবো না? হ্যাঁ, লাও শোনো,
তোমাদেরকে না গালাইলে তো তোমরা পড়ো না, গালিয়ে গালিয়ে তো চান্স পাইতে হয়, অভিজ্ঞতা ভালোই আছে, নো টেনশন। খেয়াল করো, তো 5 কেজি ভরের বস্তুকে বল প্রয়োগ করলা, এটা এক্স, তাই তো? এক্স, বল তো নাই, তাহলে বল বের করে নাও। তাহলে এক্স ইকুয়াল টু 5t⁴ প্লাস 10t। সো এখান থেকে বেগ যদি বের করো, ভি উইল বি dx বাই ডিটি অ্যান্ড দ্যাট উইল বি 20t³ প্লাস 10। এইখান থেকে যদি ত্বরণ বের করো, দ্যাট উইল বি 60t²। ত্বরণ যেহেতু পেয়ে গেছো, এখান থেকে যদি বল বের করো, তাহলে 5 দিয়ে গুণ করলে 300 × t², দ্যাট ইজ আওয়ার মাননীয় বল। কি পেলাম? মাননীয় বল। এবার কাজ বের করতে হবে। সো ডাব্লু ইকুয়াল টু ইন্টিগ্রেশন এফ ডিএক্স, এফ এর জায়গায় এফ বসায় দিলাম 300t²। দেখতে পাচ্ছি ডিএক্স দিয়ে কেমনে টি এর ইন্টিগ্রেশন করবো আমরা বসে আছি, আর কোনো কাজ কাম নাই, তাই কষ্ট করে আমরা এই লাইনের দিকে একটু নজরপাত দেই, এই লাইনের দিকে নজরপাত দেই। আর ডিএক্স এর জায়গায় আমরা লিখতে পারবো 20t³ প্লাস 10 ইন্টু ডিটি। সুন্দর করে লিমিট দিয়ে দিই 2 থেকে 4। এই টি গুলাকে ক্যালকুলেটারে এক্স হিসেবে তুলবো, এক্স দিয়ে বসিয়ে দেবো, দ্যাট উইল বি এনাফ। এই যে ক্যালকুলেটার নিলাম, একটু দেখানোর চেষ্টা করি কেমন করে তুলবো। দেখ, প্রথমে এই বাটনটা তুলবো, এরকম লাগবে দেখতে, বুঝেছিস? এরপরে লাইনটা তুলবো, দেখ কেমন করে তুলবো, এক্স হিসেবে তুলবো। 300 × x⁴ মানে x² ইন্টু 200 × x³ প্লাস 10। এরপর লিমিট দিব 2 থেকে 4। এই যে ফাইনাল লাইনটা দেখতে কেমন হবে একটু দেখো রে বাবা, এই দেখো, এরকম হবে। দেখা যায়, দেখা যায়? ও আর একটু দূর থেকে ধরবো, দেখ দেখ, দেখতে পারলে ভালো, কিন্তু দেখা যাওয়ার কথা না। এরপরে সুন্দর করে খালি একটা ইন্টার টিপবি, ক্যালকুলেটর তোকে সুন্দর করে উত্তর দিয়ে দিবে। কিন্তু উত্তরটা তো কারো কমেন্টে দেখতে পারলাম না, কি ব্যাপার? তোরা কি কেউ পারিসনি? কমেন্ট কর, উত্তর কই? এই হয়েছে, ভেরি গুড ভেরি গুড। মাইশা নূর সঠিক উত্তর দিয়েছে, মাইশা নূর সঠিক উত্তর দিয়েছে। ওকে, সব কালা কালা দেখা যায় না? কালা কালাই দেখ, সমস্যা নাই, মন দিয়ে দেখতে হবে, মন দিয়ে। 408800 দ্যাট উইল বি দ্য অ্যান্সার, দ্যাট উইল বি দ্য অ্যান্সার। হ্যাঁ নিহা, তোমারটাও ঠিক আছে, কিন্তু তোমারটা আমি দেখতে পাইনি। ভাই দেখা যাওয়া লাগবে না, তুই ক্যালকুলেটরটা নিয়ে একটু টিপাটিপি কর ভাই, টেস্ট পরীক্ষা দিয়ে ফেলেছি, একটু তো লজ্জা শরম কর। রাজশাহীতে থাকলে মেরে পিঠের চামড়া রাখতাম না তোর আমি। ওকে, তো মোটামুটি বাকিটা যারা বোঝনি ক্যালকুলেটর টিপাটিপি করলেও বুঝে দিবা। আমরা সামনে আগাই। টাইপ নাম্বার 3, টাইপ নাম্বার 3 একটা ছবি দিয়েছি, কিন্তু ছবি দিয়ে আমি কিছু এখনো বলিনি, কারণ টাইপ নাম্বার 3 এর নাম হলো নত তলে কৃত কাজ। টাইপ নাম্বার 3 এর নাম হচ্ছে নত তলে কৃত কাজ। এখন প্রশ্ন হচ্ছে, আমরা নত তলে কৃত কাজ কি করে করব? কেন বললাম নত তলে কৃত কাজ? কারণ তোমরা দেখতে পাচ্ছ, একটু তলটার দিকে যদি তোমরা তাকাও, দেখো এটা একটা বাঁকানো তল, মোটামুটি বাঁকানো আছে। এই বাঁকানো তলের মধ্যে ঘটনা এবং দুর্ঘটনাক্রমে কি ঘটছে? একটা বস্তুকে আমরা এইখান থেকে টেনে এখানে নিয়ে গেছি, ভেরি গুড, টেনে নিয়ে যাই, টেনে আমরা নিয়ে গেছি, এবং মোটামুটি ধরতে পারো যে আমরা সমবেগে নিয়ে গেছি, কোনো ত্বরণ মরণ ইউজ করিনি। প্রথম কনসেপ্ট, প্রথম অঙ্কের কনসেপ্টের জন্য মনে করো আমরা কমপ্লিটলি জিনিসটাকে সমবেগে নিয়ে গেছি, কোনো ত্বরণ মরণ আমরা অ্যাপ্লাই করিনি, পিওরলি সমবেগে নিয়ে গেছি। এই বস্তুটা এইখান থেকে এইখানে চলে গেছে, কোণ আছে থিটা, উচ্চতা আছে এইচ, সরণ হচ্ছে এস, ভেরি গুড, থাকতেই পারে। এখন এইখান থেকে আমরা এই নততলের কৃত কাজকে 2 ভাগে ভাগ করব। প্রথম টাইপটা হচ্ছে ঘর্ষণ নাই, তার পরের টাইপটা হচ্ছে ঘর্ষণ আছে। তাহলে প্রথমে কেস 1,
নো ঘর্ষণ, কোনো ঘর্ষণ নাই। কোনো যদি ঘর্ষণ না থাকে তাহলে এখানে দুই ধরনের প্রশ্ন হতে পারে, ভালো করে বোঝো। 1 নাম্বার, বল দ্বারা কৃত কাজ, and নাম্বার 2, মহাকর্ষ বা অভিকর্ষ দ্বারা কৃত কাজ। মহাকর্ষ বা অভিকর্ষ দ্বারা কৃত কাজ, এই দুই ধরনের কাজ আমাদের কাছে প্রশ্ন করতে পারে। তো বল দ্বারা কৃত কাজ আসি, 10 সেকেন্ডের বিষয়, এগুলো চিন্তাই করবে না তোমরা। বল দ্বারা কৃত কাজ হচ্ছে Fs cos থিটা। তাহলে দেখি আমরা বাবারা এফ কত, এফ কত রে বাবা, এফ 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 এফ। হ্যাঁ, এফ কি হবে দেখো, এই বস্তুটাকে সমবেগে যদি আমরা তুলে নিয়ে যাই বা যাই করো না কেন, যদি তুমি তুলে নিয়ে যেতে চাও, তো এফ মানে তুমি এদিকে যে বলটা প্রয়োগ করতেছো। তো তোমরা ঘর্ষণের অঙ্ক করলে তোমার জানার কথা যে তুমি বল প্রয়োগ করতেছো অ্যাকচুয়ালি এই বরাবর, এই লাইন বরাবর, তার জন্য একটু ভেঙে নিতে হবে তোমার। এই বরাবর আসবে এমজি, এই অ্যাঙ্গেলটাও হবে থিটা, এই বরাবর আসবে এমজি কস থিটা, আর এই বরাবর আসবে এমজি সাইন থিটা। তো এই এমজি সাইন থিটা যদি তোমার বল হয়, সরণ আর বলের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। অর্থাৎ আবারও বলতেছি, এই এফ এর মান যদি তুমি বসাও এমজি সাইন থিটা, সরণের মান হবে এস, আর কস থিটার মান হবে কস 0 ডিগ্রি। দ্যাট উইল বি এমজি এস সাইন থিটা। কেউ না বুঝলে একটু আরেকবার ঘর্ষণের ক্লাসটা করে নিবা। আর মহাকর্ষ দ্বারা কৃত কাজ মানে ভেরি সিম্পল, আবার একই জিনিস, এফ এস কস থিটা, বাট মহাকর্ষ বল সারা জীবন এমজি, এস তো এসি, কস এর মধ্যে এবার একটু জ্বালা আছে রে বাবা, কসের মধ্যে একটু জ্বালা আছে। কারণ কি, একটু বোঝো, মহাকর্ষ বল কাজ করতেছে নিচের দিকে, আর তোমার থিটা হচ্ছে এটা। তাহলে ভালো করে দেখো তো, এই এমজি আর এই এস, এদের মধ্যবর্তী কোণ এতটুকু টানা, এতটুকু কোণ মানে কি কস 90 প্লাস থিটা। দ্যাট মিনস মাইনাস এমজিএস সাইন থিটা, বা এটাকে আমরা আদর করে লিখতে পারি মাইনাস এমজিএইচ। কারণ এস সাইন থিটা, এটা এস, এস সাইন থিটা, দ্যাট মিনস এইচ। তো তুমি এমজিএইচও লিখতে পারো, মাইনাস এমজিএইচও লিখতে পারো, এই আর কি। তাহলে ভালো করে খেয়াল করবা, এত কথা বলে লাভ নাই, বাংলা দুটা কথা শোনো। তোমার বল দ্বারা কৃত কাজ প্লাস তুমি কোনো বস্তুকে উপরে তুললে, মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ মাইনাস তুমি কোনো বস্তুকে উপরে তুললে। আর যদি তুমি নিচে নামাও, ঘটনা উল্টা, মহাকর্ষ বল হবে কাজ প্লাস, আর তোমার কাজ হবে মাইনাস। আমি একটু ভালো করে বোঝাই, শোনো। যখন তুমি কোনো বিল্ডিংয়ে উপরে উঠো, সিঁড়ি দিয়ে দিয়ে উপরে উঠো, মনে করো তুমি 5 তলা 10 তলা বিল্ডিংয়ের উপরে উঠছো, উঠতেই আসো উঠতেই আসো উঠতেই আসো। তো যখন তুমি কোনো বিল্ডিংয়ের উপরে উঠো, তোমার দ্বারা কাজ হয় পজিটিভ, গ্র্যাভিটির দ্বারা কাজ হয় নেগেটিভ। বাট যখন তুমি কোনো বিল্ডিং থেকে নিচে নামো, দেখো তোমার কিন্তু গ্র্যাভিটির কারণে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণের নিচে পড়ে যাওয়ার কথা, বাট তুমি আস্তে আস্তে ব্যাকওয়ার্ড ফোর্স প্রয়োগ করে করে আস্তে আস্তে সিঁড়ি ধরে 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 নিচে নামো। তাই এই ক্ষেত্রে গ্র্যাভিটির দিকেই তুমি নামছো, গ্র্যাভিটির কাজ প্লাস, বাট তুমি আসলে উল্টা দিকে বল প্রয়োগ করতেছো, সো তোমার কাজ 100% মাইনাস, তোমার কাজ 100% মাইনাস। এই হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট, এই হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট। ক্লিয়ার? ওকে ওকে, এই হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট। সরলাম, দেখেন সরে গেছি। ওকে, ক্লিয়ার, সবাই ক্লিয়ার বলেছো, ভেরি গুড, ভালো লাগলো। এবার আমরা সামনে আগাতেই পারি, ঠিক আছে। ওকে, ইয়েস। এবার যদি আমরা সামনেরটাতে আগাই, দেখো সামনেরটাতে জাস্ট
ওই ছবিটাই তোমাদেরকে আঁকলাম, একটু ভ্যালু দিলাম যেন একটা অঙ্ক করে তোমরা আমাকে বলতে পারো এই অঙ্কটা ঘটাঘট করে ফেলো। এখানে পরে আসছি, এই অঙ্কটা একটু ঘটাঘট করে ফেলো। ঠিক আছে, অঙ্কটা ভালো করে দেখো, আমি অঙ্কটা একটু ডিনোট করে দিচ্ছি। সমবেগে উপরে তুলছে, আমরা ত্বরণে এখনো যাইনি, সমবেগে উপরে তুলছি আমরা। তাহলে এবার ভ্যালু সব দেওয়া আছে। একটা মানুষ যার ভর হলো 60 কেজি, এর মাথায় একটা বস্তা আছে, বস্তার ভর 10 কেজি। প্রশ্ন হচ্ছে 60 ডিগ্রি কোণে তুমি উপরে তুললা, কতখানি উপরে তুললা? 100 মিটার উপরে তুললা। কি কি কমেন্ট করবা? বল দ্বারা কাজ কত, মহাকর্ষ দ্বারা কাজ কত। বল দ্বারা কাজ কত, মহাকর্ষ দ্বারা কাজ কত। একটু আগে আমি শিখিয়েছি, এখন ঘাটাস ঘাটাস করে খালি উত্তর চাচ্ছে। ওকে, যখন নিচে নামি তখন গ্র্যাভিটির বিপক্ষে নামি। যখন তুমি নিচে নামো তখন তুমি গ্র্যাভিটির দিকেই নামো, কিন্তু তুমি বল প্রয়োগ করো গ্র্যাভিটির বিপক্ষে। তুমি নর্মালি চিন্তা করো, তুমি কি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে তুমি নিচে নামো? তুমি তার থেকে অবশ্যই কম ত্বরণের নিচে নামো। দ্যাটস ইট। তার মানে নিচে নামার সময় তুমি উল্টা দিকে বল প্রয়োগ করো। তো আমি নর্মালি দেখাই, দেখো এই কলমটাকে আমি উপরে তুলতেছি, বাট আমি যখন কলমটাকে নিচে নামাচ্ছি, আমি ছেড়ে দিলে কত দ্রুত পড়ে, আর আমি হাত দিয়ে দেখো আস্তে 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 নিচে নামাচ্ছি। মানে কি, আমি অ্যাকচুয়ালি উপরের দিকে বল প্রয়োগ করে করে নিচে নামাচ্ছি। তেমন কোনো কঠিন কনসেপ্ট না। এই তো উত্তর তো করতেছে অনেকে, দেখি কেমন করে উত্তর করতেছে। ওকে ওকে ওকে, দেখি উত্তর কত হয়, আমি নিজেই জানি না, একটু করে দেখি। এ নাম্বার, বল দ্বারা কৃত কাজটা হবে প্লাস, বল দ্বারা কৃত কাজটা হবে প্লাস। বল দ্বারা কৃত কাজ হচ্ছে mg/s sin θ। তাহলে এম এর মান কত? এম এর মান হচ্ছে 70 ইন্টু 9.8 ইন্টু 100 ইন্টু sin 60। এই হচ্ছে ঘটনা। তাহলে এটা এখন দিলে যা আসবে তাই। কারটা ঠিক একটু আমার দেখে বলাটা উচিত মনে করছি, আমি একটু ক্যালকুলেটর টিপে বলে দিচ্ছি। দেখো 70 ইন্টু 9.8 ইন্টু 100 ইন্টু sin 60। তাহলে মোটামুটি উত্তর আসবে 59,409.34 জুল। আর একটা উত্তর যখন আমরা পেয়ে যাব, আর একটা নিয়ে আমাদের মাথা ব্যথা করার দরকারই নাই, কারণ বি নাম্বারটা হবে জাস্ট এটার মাইনাস 49,409.34 জুল। এই হচ্ছে আমাদের প্রথম কনসেপ্ট, এই হচ্ছে আমাদের প্রথম কনসেপ্ট। ওকে, এবার আমি একটা জায়গায় চেঞ্জ করব, সেম অঙ্ক রাখবো, সেম ভাবে রাখবো, একটা জায়গায় আমরা চেঞ্জ করব। একটা জায়গায় শুধু আমরা চেঞ্জ করব। সেই জায়গাটা কি ভাইয়ারা জানো? সেই জায়গাটা হচ্ছে এই সেম অঙ্কই আমরা আরেকটা অঙ্ক হিসাবে তোমাদেরকে দিতে যাচ্ছি। শুধু লক্ষ্য করো আমি কি করব, এই সমবেগ অংশটা তুলে দিলাম, এর বদলে লিখলাম বেশি না 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে উপরে তুললে। সেম জিনিস, প্রশ্ন সেম। 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে উপরে তুললে, 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে উপরে তুললে কি হবে এবার বলো? 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে তুললে কি হবে? ঘটনাটা ভেরি সিম্পল। ওকে, দেখি কেউ পারো নাকি? আমি করে দিচ্ছি, নাও 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে তুললে কি হবে ঘটনাটা? তো 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে যখন তুমি কোনো জিনিসকে তুলতে চাও, বা লিটারেলি ঘটনাটা যেটা ঘটবে, নর্মালি দেখো একটু বুঝো, এই কলমটাকে আগে এই কমেন্টটা করবা সবাই মিলে। আমি দুইটা ঘটনা দেখাচ্ছি। সমবেগে আমি তুললাম, ত্বরণে তুললাম। 1 নাম্বার ক্ষেত্রে কাজ বেশি না 2 নাম্বার ক্ষেত্রে কাজ বেশি? 1 নাম্বার ক্ষেত্রে কাজ বেশি না 2 নাম্বার ক্ষেত্রে কাজ বেশি? একটু কমেন্ট করো তো বাবারা। 1 নাম্বার ক্ষেত্রে কাজ বেশি নাকি 2 নাম্বার ক্ষেত্রে কাজ বেশি? একটু দ্রুত কমেন্ট করো। 1 নাম্বার ক্ষেত্রে কাজ বেশি নাকি 2 নাম্বার ক্ষেত্রে কাজ বেশি? সবাই কমেন্ট করেছে, ম্যাক্সিমামই 2 নাম্বার ক্ষেত্রে। হালকা পাতলা বুঝাইতে পেরেছি মনে হয়। তাহলে 2 নাম্বার ক্ষেত্রে কাজ বেশি, অর্থাৎ ত্বরণে তুলতে হলে সমবেগে তোলার কাজ করতেই হবে, তার সাথে ত্বরণের জন্য এক্সট্রা একটা কাজ করতে হবে। ভেরি সিম্পল। তাহলে ভালো করে বোঝো। তাহলে আমার কাজটা হবে এ নাম্বারে
আমার নর্মালি সমবেগে তুলতে কাজ হচ্ছে mgs sin থিটা। এর সাথে যদি আমি ত্বরণে তুলি আমার কাজ হবে mas, জাস্ট যোগ করে দিলে অ্যান্সার শেষ। অর্থাৎ আগেরটার সাথে এইটুকুটা যোগ হবে। তাহলে এই mgs sin থিটা তো তোমরা জানোই 49,409.34 প্লাস এইটা হবে 70 ইন্টু 1 ইন্টু 100, অর্থাৎ 7,000 বেড়ে যাবে, কাজ 7,000 বেড়ে যাবে। আর আমি ত্বরণে উঠবো না লাফিয়ে উঠবো না ঘুমিয়ে উঠবো না শুয়ে উঠবো, মহাকর্ষ কি আমার বাপদাদার সম্পত্তি নাকি? মহাকর্ষের কোনো পরিবর্তন হবে না। সো বি নাম্বারটা যা ছিল তাই থাকবে, বি নাম্বারটা যা ছিল তাই থাকবে, কোনো পরিবর্তন হবে না। তাহলে ত্বরণ যোগ করলে বল দ্বারা কৃত কাজ চেঞ্জ হয়, এটা আনচেঞ্জ থাকে, এটা আনচেঞ্জ থাকে। ক্লিয়ার কিনা একটু কমেন্ট করবা, এটা আনচেঞ্জ থাকে। ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাবা, ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাবা ভাইয়া পুরা। ওরে মামা, ও আচ্ছা আচ্ছা, মোহাম্মদ নাহিদ বিন রফি, ডাব্লু ইকুয়াল টু এফ ভি না রে বাবা, পি ইকুয়াল টু এফ ভি, একটু স্মরণ করিয়ে দিলাম। ওকে ক্লিয়ার, যাক 100% গুড। এবার একটু সামনে আগাইতে পারি, মানে এবার ঘর্ষণ আসবে, ঘর্ষণ লাও। এবার পরের অঙ্কে দেখো কিচ্ছু চেঞ্জ হয় নাই, একটা নতুন জিনিস চেঞ্জ হয়েছে খালি বাবা, দ্যাট ইজ মাননীয় ঘর্ষণ। কি যুক্ত হয়েছে? ঘর্ষণ। তাহলে ঘর্ষণ যুক্ত হইলে একটু তো জ্বালা যন্ত্রণা বাড়বেই। তো জ্বালা যন্ত্রণা বাড়ার জন্য কোয়েশ্চেনে জাস্ট একটা এলিমেন্ট অ্যাড হবে, সেই এলিমেন্টটা হচ্ছে, মনে করো আমি বলে দিলাম যে ঘর্ষণ গুণাঙ্ক ইকুয়াল টু 0.4। আর কোনো চেঞ্জ নেই, বোর্ড পরীক্ষা এইগুলাই আসে ঘুরে ফিরে। তাহলে আসো, আমার কথা, মহাকর্ষ কি ঘর্ষণের বাপদাদার প্রপার্টি? ঘর্ষণের বাপদাদার প্রপার্টি জীবনেও না। সো ঘর্ষণ থাকুক না থাকুক, মহাকর্ষের কিছু যায় আসে না। মহাকর্ষ ঘর্ষণ রে গুণে না। আবার বলতেছি, মহাকর্ষ ঘর্ষণ রে গুণে না। তাহলে মহাকর্ষ যদি ঘর্ষণ রে না গুণে, মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ সেম অ্যাজ বিফোর, আগের মতোই থাকবে। মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ হয়ে যাবে মাইনাস mgs sin থিটা, সেম অ্যাজ বিফোর, কোনো পরিবর্তন নাই। বল দ্বারা কৃত কাজে যদি আসি বাবা, তাহলে ভালো করে খেয়াল করো, নর্মাল কৃত কাজটা তো থাকবেই, তার সাথে ঘর্ষণের জন্য এক্সট্রা একটা কাজ করতে হবে, দ্যাটস শিট। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো? নর্মাল কৃত কাজ হচ্ছে mgs sin থিটা, ঘর্ষণ বল এফ কে হলে ঘর্ষণ দ্বারা কৃত কাজ এফ কে ইন্টু এস। এফ কে বের করবা, আসে এফ কে বের করি, এফ কে ইকুয়াল টু মিউ কে ইন্টু আর। আর বের করব, ঘর্ষণের টাইপ নাম্বার 3 নিউটনিয়ান মেকানিক্সের ক্লাসে পড়েছো, আবার রিপিট করার মানে হয় না। mg cos থিটা, এইটাকে আমরা এখানে নিয়ে আসি। কনসেপ্ট বুঝতে পারবা না কেন রে বাবা? নিশ্চয়ই নিউটনিয়ান মেকানিক্সের ঘর্ষণের অঙ্ক করনি, তাছাড়া আর কোনো সমস্যা নাই। একটু ভেঙে দিচ্ছি, দেখো। এই নাও, এখানে যদি একটা বস্তু থাকে, এখানে যদি একটা এম ভরের বস্তু থাকে, তাহলে mg কাজ করবে হচ্ছে নিচে, আর এই mg কে আমরা দুইটা অংশে ভাঙতে পারবো, একটা এই বরাবর, একটা এই বরাবর। সো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা হবে থিটা, এই বরাবর বলবো mg cos থিটা, আর এই বরাবর আমরা বলবো mg sin থিটা, এর এগেনস্টে থাকবে আর। এই যে প্রতিক্রিয়া বল, ওই প্রতিক্রিয়া বল বা নর্মাল ফোর্স বা অবিলম্ব প্রতিক্রিয়া বল ইকুয়াল টু mg cos থিটা, যেটা দিয়ে মিউ কে কে গুণ করলে ঘর্ষণ বল পাওয়া যাবে। এইটাকে সুন্দর করে আমরা এখানে বসায় দিব। তাহলে দেখো উত্তর হবে mgs sin থিটা প্লাস মিউ কে mgs
কস থেটা। এইটা হবে আমাদের ফাইনাল অ্যান্সার যদি বল দ্বারা কৃতকাজ বের করতে দেয়। আর বুঝতেই পারছো বল দ্বারা কৃতকাজের মধ্যে এই বি নাম্বারের মধ্যে আসলে দুইটা আছে, বি ইকুয়াল টু এ প্লাস সি। এই প্রথম অংশটা হচ্ছে এ, এই পরের অংশটা হচ্ছে সি। অর্থাৎ ঘর্ষণ বল দ্বারা যে কৃতকাজ, ঘর্ষণ বল দ্বারা কৃতকাজ হচ্ছে এফ কে ইন্টু এস, অর্থাৎ মিউ কে ইন্টু এম জি কস থেটা ইন্টু এস। এই হচ্ছে আমাদের ঘটনা। আমি আবারও বলি, মহাকর্ষ কারো বাপদাদার প্রপার্টিরা ওর বিন্দু মাত্র কোনো পরিবর্তন হবে না, যা আগে ছিল তাই থাকবে। এটাতে বোঝার কিছুই নাই। বোঝো, আগেই যদি মাথার মধ্যে ধারণ করে নাও আমি তো বুঝি না, তোমার বাপও বুঝবে না। একটু দেখো যে আমি তো বুঝি, সবাই বুঝে, আমি বুঝবো না কেন? তোমার বাপ দাদা 14 গোষ্ঠী বুঝবে, খেয়াল করো। তাহলে মহাকর্ষ কারো বাপ দাদার সম্পত্তি না, যা ছিল তাই থাকবে। বল দ্বারা কৃতকাজে আসো। যখন ঘর্ষণ ছিল না, আরামে তুলে নিয়ে চলে গেছো। ঘর্ষণ আছে, ঘর্ষণকে নাকচ করো, দেন তুলে নিয়ে চলে যাও। দ্যাট ইজ ঘর্ষণকে নাকচ করা, দ্যাট ইজ তুলে নিয়ে যাওয়া। জাস্ট যোগ করে দাও, শেষ। আর ঘর্ষণ দ্বারা কাজ কি? এই যে ঘর্ষণ অংশটা জাস্ট তুলে নিয়ে এসো। এই হচ্ছে ঘর্ষণ দ্বারা কৃতকাজ। তাহলে ঘর্ষণ দ্বারা কৃতকাজ হলো, বল দ্বারা কৃতকাজ হলো, মহাকর্ষ দ্বারা কৃতকাজ হলো। ঠিক আছে, মান বসানো নিয়ে আমরা কিতকিত খেলছি না, আগের ডেটাগুলোই আছে, নতুন কোনো আহামরি মান আসবে না। তাই মান বসানো নিয়ে কিতকিত আমরা খেলছি না, কারণ মহাকর্ষ বলের ফর্মুলায় কোনো পরিবর্তন হয় না। ইয়েস, মহাকর্ষ বলের ফর্মুলায় কোনো পরিবর্তন হয় না। মহাকর্ষ বলের ফর্মুলায় কোনো পরিবর্তন হয় না। রাহি বলেছ ক্লিয়ার, ওকে, ডান, সুন্দর, ক্লিয়ার, গুড 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 গুড। এবার একটু সামনে আগাই। এবার একটু সামনে আগালে আমাদের টাইপ নাম্বার 5, বাচ্চাকালে দেখে আসা টাইপ, বাট এই টাইপ থেকে বর্তমানেও এইচএসসিতে প্রশ্ন আসছে, আসবে, সামনেও আসবে, অতীতেও এসেছে। তো এখন আমরা 9-10-এর এই টাইপটাকেই আরেকটু ক্লিয়ার করে ফেলবো। কমেন্টটা লক্ষ্য করো, 100টার মধ্যে 90টাই ক্লিয়ার বলেছে, তাই রিপিট করার দরকার নাই। ক্লাস তো রেকর্ডেড থাকবে, তুমি আবার দেখবা, দরকার হলে আরো 5 বার দেখো, কোনো সমস্যা নাই। বুঝতে পেরেছো? ক্লাস অযথা লেন্দি করার দরকার নাই। কুয়া এবং চৌবাচ্চা, তাহলে আমরা চলে আসছি কুয়া এবং চৌবাচ্চায়। তাহলে প্রথমে আগে একটু আমি ডিফারেন্সিয়েট করে নিই, কুয়া কি জিনিস রে বাবা, আর চৌবাচ্চা কি জিনিস। তো নর্মালি কুয়া গ্রামগঞ্জে দেখা যায়, মাটি খুঁড়ে 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 মাটির মধ্যে গর্ত করে 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 কুয়া বসানো থাকে। আর চৌবাচ্চা ছাদের উপর হয় গাজি ট্যাঙ্ক, আরে ট্যাঙ্ক, এই ট্যাঙ্কগুলো হচ্ছে চৌবাচ্চা, সাধারণত ট্যাঙ্ক। তাহলে এই কুয়ার ইংলিশ প্র্যাকটিক্যালি বলতে গেলে ওয়েল, আর চৌবাচ্চার ইংলিশ প্র্যাকটিক্যালি বলতে গেলে ট্যাঙ্ক। আর খুব আসল কথা বলতে গেলে কুয়া খালি হয় না, কুয়া খালি হয় না, এটা ভূগর্ভস্থ লেয়ারের সাথে যুক্ত থাকে। আর চৌবাচ্চায় যদি আসি, ট্যাঙ্ক, এটা খালি হয়। তবে দেখবা অনেক সময় বুয়েটের কোয়েশ্চেন আসলেও কুয়া খালি করে দেয়। তবে ইংলিশটা যদি লক্ষ্য করো, কেউ বুয়েটের প্রশ্নেরও দেখবা ইংলিশে লেখা থাকে ট্যাঙ্ক, মানে হয়তো বইটার স্যাররা ট্যাঙ্কের বাংলা করে কুয়া লিখে ফেলে, এরকম একটা বিষয়। তো তোমাকে যদি খালি করতে বলে, হোক সেটা কুয়া হোক সেটা চৌবাচ্চা, খালি করতে বললে খালি করে ফেলবা। যদি বলে বেটা খালি কর, করে ফেলবা, সমস্যা নেই। খালি করতে বললে করে ফেলো, নো প্রবলেম এট অল। তো এখন এই কুয়ার চৌবাচ্চা নিয়ে আমাদের ডিল করতে হবে। তো কুয়া চৌবাচ্চা নিয়ে ডিল করতে গেলে আমাদের মেন যে কাজ, ভালো করে খেয়াল করো, কৃতকাজ যদি আমরা বের করতে চাই, আমাদের কৃতকাজ ডাব্লিউ উইল বি mgh। যে কোনো সময় আমার কৃতকাজ mgh হবে। আমার কৃতকাজের মান অল দ্য টাইম mgh হবে, তা নিয়ে কোনো কনফিউশনের জায়গা আমিও দেখছি না, তোমাদের দেখার জায়গাও আমি ফিল করছি না। তাহলে এখন এম কি, জি কি, এইচ কি? জি মানে অভিকর্ষ ত্বরণ, এম মানে যতখানি পানি তুমি তুলতেছো, আর এইচ মানে কত উপরে তুলতেছো। এই তো, হ্যাঁ কি না, সেটাই বিষয় না? এখন এখানে একটা মজার বিষয় আছে। এখানে মজার বিষয়টা কি? মজার বিষয়টা হচ্ছে যে এই এইচ নির্ণয় নিয়ে আছে দেয়ার ইজ সামথিং সামথিং ঘাপলা। এই ঘাপলাটাকে আমরা একটু ধীরে ধীরে ক্লিয়ার করব, খুব বেসিকভাবে ক্লিয়ার করতে হবে। মনে করো আমরা একটা ট্যাঙ্ক আঁকাচ্ছি, তাহলে প্রথম কথা হচ্ছে, মনে করো ট্যাঙ্কটা পানি দিয়ে পূর্ণ থাকুক, অর্ধপূর্ণ থাকুক, সেটা ফ্যাক্ট না। এই ট্যাঙ্কটাকে যদি আমাদের খালি করতে হয়,
তাহলে পাইপ অবশ্যই ট্যাঙ্কের তলা পর্যন্ত দিতে হবে, অন্যথায় ট্যাঙ্ক কিন্তু ফাঁকা হবে না। সো ট্যাঙ্ক ফাঁকা করতে গেলে পাইপটাকে ট্যাঙ্কের ভিতর পর্যন্ত দিতে হবে। সো আমরা পাইপটাকে ট্যাঙ্কের ভিতর পর্যন্ত দিব, আমরা দিলাম। পাইপটাকে ট্যাঙ্কের ভিতর পর্যন্ত দিলেই কেবলমাত্র এটা ফাঁকা হবে। আর মনে করো আমরা এখানে বসাই দিলাম একখানা মোটর, যে মোটর দিয়ে পানি বের হবে। এখন ঘটনাটা একটু ভালো করে বোঝো। যখন মনে করো আমি এই পাইপটা চুবিয়ে দিলাম, একটু ভালো করে লক্ষ্য করো আমার এই পাইপটা অ্যাকচুয়ালি আছে কোথায়, এর মধ্যে ডুবানো আছে। তো অ্যাকচুয়ালি ঘটনা এবং দুর্ঘটনা লক্ষ্য করলে তুমি যা পাবা, এই পানিগুলাকে অবভিয়াসলি এইখান থেকে নলের তলা, এই পাইপের তলা দিয়ে উপরে যেতে হবে। এই পানিগুলাকে অবভিয়াসলি পাইপের তলা দিয়ে উপরে যেতে হবে। এর তো কোনো ব্যত্যয় বা বিকল্প আমি দেখতে পাচ্ছি না যে এই পানিগুলাকে এই নলের তলা দিয়ে উপরে যেতে হবে। মোর অর লেসলি এটাই ট্রুথ। আমার প্রশ্নটা একটু ডিফারেন্ট। আমার প্রশ্ন হচ্ছে, যখন আমার ট্যাঙ্ক ভরা, ইন দ্যাট টাইমও কিন্তু পানি এই তল দিয়েই উপরে উঠবে। আমার ট্যাঙ্ক যখন অলমোস্ট ফাঁকা, ইন দ্যাট টাইমও অবশ্যই পানি তলা দিয়েই উপরে উঠবে। তাহলে আমি তো খালি চোখে দেখতে পাচ্ছি সারা জীবনই এইচই থাকার কথা। তো তোমরা 9-10-এ বা ইন্টার ফার্স্ট ইয়ারে বা কলেজের পরীক্ষায় যখনই করতা, কি একবার এইচকে 2 দিয়ে ভাগ, 3 দিয়ে ভাগ, 4 দিয়ে ভাগ, এত নাটক করতে কেন? আমার কথা কিন্তু ভেরি সিম্পল ভাই। পানি তুই ঢুকবি তো তল দিয়েই, তো সবসময় তো তুই নিচ দিয়ে উপরে উঠছিস, তাহলে এইচে এত ঢং কেন? এইচ তো সারা জীবন এইচই হওয়ার কথা। কেউ কি একটু কমেন্টে বলবা এইচে এত নাটক কেন? কেউ কি একটু বলবা এইচে এত নাটক কেন? কেউ কি একটু বলবা এইচে এত নাটক কেন? এই অভিকর্ষ মহাকর্ষ নিয়ে এত মারামারি এখন করতে হবে না, এখন এইখানে আসো। এইচে এত নাটক কেন সেটা কও। এইচে এত নাটক কেন? কেউ কি জানো যে কেন আমাকে এইচে এত চেঞ্জ করতে হবে? আক্রামূল হোক ওই বেড়া, ভার কেন্দ্র কি জিনিস রে? তুই বুঝিস ভার কেন্দ্র কি জিনিস? আদারা ভার কেন্দ্র তুলে নিয়ে চলে এসছে। পানির পরিমাপের ওপর, পানির পরিমাপের ওপর এর কোনো সম্পর্কই নাই। আপনার মতো ও মা, এবার কেমন কথা হইলো? সিলিন্ডার এর জন্য সিলিন্ডারের সাথে কি সম্পর্ক? কোনো সম্পর্ক নাই। কারণ হচ্ছে ভার কেন্দ্রের স্মরণ। এই বেড়া, ভার কেন্দ্র কি জিনিস যে আবার স্মরণ হবে? আমি যদি ট্যাঙ্কের মাঝ বরাবর পাইপ রাখি তাহলে পুরো ট্যাঙ্কি ফাঁকা হবে? এই তুই যদি এইখানে জবের একটা কথা কইলি তো, দেখি প্রশ্নটা করেই দিই। ও বলছে এই 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 দেখ মজা দেখ রাখি, ও বলছে এই পর্যন্ত পাইপ রাখবে আর পুরো ট্যাঙ্কি নাকি ফাঁকা হয়ে যাবে। এই হবে? আমি যদি অর্ধেকটা পাইপ রাখি পুরো ট্যাঙ্কি ফাঁকা হবে? এই 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 পানি কি এখান থেকে উড়ে উড়ে এখানে ঢুকবে নাকি? জীবনেও পুরো ট্যাঙ্কি ফাঁকা হবে না। ভর কেন্দ্রে স্মরণ, খালি ভর কেন্দ্রে স্মরণ। ঘোড়ার আন্ডার ভর কেন্দ্র কি বলেছি আমি? হ্যাঁ বেটা, বেসিক কথা বল, কিসের ভর কেন্দ্র? পানির উচ্চতার জন্য। পানির উচ্চতা আবার কোত্থেকে আসলো এখানে রে বাবা? চৌবাচ্চার দৈর্ঘ্য দিয়ে আমি কি করব? যতটুকু পানি উঠানো হবে প্রেশারের জন্য পানির পরিমাণ হচ্ছে না, হচ্ছে না, কারো হচ্ছে না, কারো এখনো সঠিক উত্তর হয় না। কি রে বাবা, এটা তো এত সহজ একটা জিনিস। কখনো সম্পূর্ণ পানি তুলতে হয়, কখনো অর্ধেক পানি তুলতে হয়, তাই এইচের পরিচয় হয় না। এটা হইল না, সে তো এইচ না রে বাবা। মোটর দিয়ে উঠানোর জন্য এইচের এত নাটকীয়তা করা লাগে? গড় লিব কেন? গড় লিলাম ভালো কথা, গড় লিবোটা কেন? উপরে ততটুকু পানি খালি আছে দিয়ে আমার কি যায় আসে? বুঝে নিয়েছি বাবা, এখন বোঝো একটু, শোনো বোঝো, একটু বোঝো, এবার একটু বুঝি, শোনো। খালি সূত্র মুখস্থ করলে তো জীবন চলবে না, আমাদের অঙ্ক পারতে হবে। আর অনেকেই বলে যে তো ফিল করে কি হবে, বাট অ্যাকচুয়াল ঘটনা হচ্ছে ফিজিক্সকে যখন তুমি ফিল করবা, তুমি কেন, তোমার 14 পুরুষ হয়ে অঙ্ক ভুল করবে না।
আর তুমি যখন ফিল করবা না, তুমি সকালে অঙ্ক ঠিক করবা, বিকালে ভুল করবা, তোমাকে কুত্তার মতো পরিশ্রম করতে হবে, তাহলে রেজাল্ট ভালো হবে। আর আমার মতো একটু ফাঁকিবাজ হলে রেজাল্ট ভালো হবে না। রেজাল্ট তখনই ভালো হবে যখন তুমি ইন্টারনালি জিনিসটাকে ফিল করবা, হোয়াট ইজ দ্য ঘটনা হ্যাপেনিং হিয়ার। ঘটনাটা একটু বোঝো। ঘটনাটা হচ্ছে এই পানি তো অল দ্য টাইম তল থেকে যাচ্ছে। গোসল করার সময় কখনো বালতি থেকে এক মগ পানি তুলে দেখো তো, এক বদনা পানি তুলে দেখো তো ওই জায়গাটা কি গর্ত হয়ে থাকে কিনা? গর্ত হয়ে থাকে না। তো ওখানে কি মোটর লাগানো থাকে? ওই পানিটা যে সমান হয়ে যায় ওখানে কি মোটর লাগানো থাকে? থাকে না। তো ঘটনা এবং দুর্ঘটনা হচ্ছে, তুমি যে এইখান থেকে পানিটা তুলবা, এই জায়গাটা তো ফাঁকা হবে, তাই না? এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে। ফাঁকা হলে এই মোটরের কাজ করা লাগবে না। আশেপাশের পানির পার্শ্ব চাপের জন্য এর মধ্যে থেকে এই ওয়াটার লেভেলের হাইট পর্যন্ত অটোমেটিক পানি উঠে যাবে। তুমি ট্রাই করে দেখতে পারো। এখন তো রোজা, ইফতারির সময় শরবত খাবা, বুঝলা? এটা মনে করো পাইপ, শরবত খাবা, এরকম করে দিয়ে ছেড়ে দিবা, মুখটা হটিয়ে ফেলবা, দেখো তো পাইপটা ফাঁকা হয়ে আছে কিনা। পাইপ কিন্তু ফাঁকা হয়ে নাই, পানির মধ্যে পাইপের মধ্যে অটোমেটিক পানি ঢুকে যাবে। তো ওখানে কি তুমি মোটর চালাচ্ছ না। সো মনে রাখবা, ওয়াটার লেভেলের হাইট পর্যন্ত পানি অটোমেটিক উঠে, তার জন্য মোটরকে কোনো রকম কাজ করতে হয় না। মোটরকে কাজ করতে হয় পানির উপরিপৃষ্ঠ থেকে আরও উপরে পানি তুলতে। এই জায়গায় মোটরকে কাজ করতে হয়, অর্থাৎ মোটরকে কাজ করতে হয় এইখান থেকে তুলে নিয়ে যেতে কাজ করতে হয়। আর যখন ট্যাঙ্কিটা পুরো ফাঁকা তখন একবারে নিচ থেকে তুলে নিয়ে যাওয়ার কাজ করতে হয়। আমি একটু ভিজুয়ালাইজেশন করে জিনিসটা দেখাই, আর একটু ভালো করে দেখাই। মনে করো এই ট্যাঙ্কটা পুরাপুরি ভরা, একেবারে পুরাপুরি ভরা। এইখানে মাননীয় মোটরটা যদি আমরা এখানেই বসানো থাকে, এইখান থেকেই সে পানি তুলবে। দ্যাট মিনস এইচ এর মান হবে 0। আর এই ট্যাঙ্কিটাই সামহাউ মোটর চলতে চলতে একটা টাইমে অলমোস্ট ফাঁকা হয়ে যাবে। তখন যদি এই মাননীয় পাইপ দিয়ে তুমি পানি তোলো, তাহলে অবশ্যই মোটরের সরণ হবে এইচ। তো যখন তুমি দেখবা তোমার সরণটা চেঞ্জ হচ্ছে, যেমন করে তুমি যখন খুবই ছোট ছিল, ফিজিক্স পড়া শুরু করেছো, বেগ চেঞ্জ হতো, বেগ পরিবর্তন হতো, তখন তুমি হিসাব করতা গড় বেগ নিয়ে। আর এখানে তুমি দেখছো এইচ এর পরিবর্তন হচ্ছে, তাহলে তোমাকে হিসাব করতে হবে গড় সরণ নিয়ে। এই হচ্ছে লাউ আর কদু। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো? এই সরণ আর এই সরণের গড় মিনস 0 প্লাস h/2 মিনস h/2। তো এরকমই কেস থাকবে অল দ্য টাইম। দ্যাটস নট লাইক দ্যাট। সবসময় এরকম কেস থাকবে না। এরকম কেস সবসময় থাকতে মোটেও বাধ্য না। কি ঘটনা হইতে পারে একটু খেয়াল করো। তোমাকে আমি এরকমও তো দিতে পারি, তাই না? যে এই নাও পুরা ট্যাঙ্ক ছিল, পুরা ট্যাঙ্ক বাদ দাও, আগে থেকেই অর্ধেক পানি ছিল। এইখানে মনে করো মোটর। তাহলে ভালো করে খেয়াল করো। এবার তোমার h1 মানে আদি হাইট কত? h/2, কারণ এইটুকু তো পানি তুলতে হবে তোমাকে। আর এই পুরা ট্যাঙ্ক যদি তুমি ফাঁকা করে ফেলো, তাহলে পরবর্তীতে দেখতে এই যে ফাঁকা ট্যাঙ্ক h2, দ্যাট মিনস h। আর তুমি যখন ফাইনাল h বের করবা, h ড্যাশ মনে করো দ্যাট ইজ h1 প্লাস h2/2, দ্যাট ইজ, ভালো করে দেখো, এই দুইটার যোগ করলে হবে 1.5h। 1.5h কে যদি 2 দিয়ে ভাগ করো, দ্যাট উইল বি 3/4h। শুধু এটাও না, আরও অন্যরকম ভাবে কোশ্চেন থাকতে পারে। দেখো কিরকম করে কোশ্চেন থাকতে পারে। আমি কিন্তু একটু দ্রুত একটু বেশি অঙ্ক দেখানোর চেষ্টা করছি। এই মনে করো ঠুস 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 ঠুস। ধরো আমি তোমাকে বললাম এই পুরা পাইপের দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, পানি আছে মনে করো 8 মিটার। অনেকক্ষণ তুমি মোটর চালাইলা, অনেকক্ষণ তুমি মোটর চালাইছো। মোটর চালানোর পর তুমি দেখতে পাচ্ছ পানি আছে 3 মিটার। এখন এইখানে যদি এইচ বাইর করতে চাও, তাহলে ভালো করে খেয়াল করো, এইচ হবে অবশ্যই দুইটা এইচ এর গড়। এই বেসিক কখনোই ভুল হয় না যদি সুষম আকৃতি হয়।
দুইটা এইচ এর যদি গড় হয় তাইলে আমরা কি বলতে পারবো? দেখো প্রথম এইচ, এই এইচ এর বাংলাটাকে আমাদের বুঝতে হবে। এই এইচ এর বাংলা হচ্ছে মোটর থেকে পানির উপরিতলের দূরত্ব। মানে তুমি একটা কুয়ার সামনে যাও, একটা ট্যাঙ্কের সামনে যাও, এরকম করে যদি নিচের দিকে তাকাও, তোমার মোটর থেকে যত নিচে তুমি পানি দেখতে পারবা, এইটুকুটা হচ্ছে তোমার কাঙ্ক্ষিত এইচ। তাহলে ফ্যাক্ট কি? H1 এই ছবিতে 2, H2 এই ছবিতে 7/2, দ্যাট মিনস 4.5 মিটার। এইটা হবে তোমার নতুন এইচ। 4.5 মিটার, এইটা হবে তোমার নতুন এইচ। অর্থাৎ আমরা এইভাবে করে আমাদের এইচ পাবো। তাইলে আমরা এইচ পেয়ে গেলাম এই কেসে। এটাকে আমরা একটু জেনারেল সেন্সে একটা কথায় আনতে পারি। জেনারেল সেন্সের কথাটা যদি আমরা লক্ষ্য করি, দেখো জেনারেল সেন্সের কথাটা আসলে কি? জেনারেল সেন্সের কথা হচ্ছে ভেরি সিম্পল। এই লাইনটা খাতায় সুন্দর করে তুলে ফেলবা। এইচ বের করার টেকনিক, এইচ বের করার টেকনিক হচ্ছে মোটর অন। মোটর অন এর মুহূর্তে, মানে যখন তুমি মোটর চালু করলা, মোটর অন এর মুহূর্তে মোটর হতে পানির উচ্চতা প্লাস কারেন্ট শেষ, সুইচ অফ করে দিয়েছো। মোটর অফ করার মুহূর্তে মোটর হতে পানির উচ্চতা, এই দুইটা যোগ করলা, 2 দিয়ে ভাগ করলা, দ্যাট ইজ। আবারও বলছি, মোটর অন এর মুহূর্তে মোটর হতে পানির উচ্চতা, মানে প্রথম অবস্থায় মোটর থেকে পানির হাইট কতখানি, প্লাস মোটর বন্ধ করে ফেলছো, মোটর থেকে পানির উচ্চতা, মোটর অন করছো, মোটর থেকে পানির উচ্চতা, মোটর অফ করছো, মোটর থেকে পানির উচ্চতা যোগ করে 2 দিয়ে ভাগ। এটাই গড় করার টেকনিক। ভারকেন্দ্রের সরণ যখন শিখাবো তখন ওটা নিয়ে কথা বলবো। আগে সহজ জিনিস বুঝো, পরে বড় হও। তাহলে ঘটনা হচ্ছে এই কনসেপ্টটাকেই গাইডগুলার বিভিন্ন শর্টকাট থেকে এই একটা গাঞ্জাখুরি জিনিস লেখা যায় যে এইচ ইকুয়াল টু খালি প্লাস ভরা অংশ ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এর মাধ্যমে আমরা মোটর দিয়ে জিনিসপত্র করতে পারি এবং পাওয়ার ইকুয়াল টু তোমরা সবাই জানো mgh/t। এখন আমরা মোটরের ম্যাথ করব, এমনি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো কনসেপ্ট বোঝানোর সময় আমি কমেন্ট দেখার চেষ্টা করলাম না। তোমাদের পাশে আছে আরে ফিজিক্স, লক্ষ্যে পৌঁছে দিতে স্বপ্ন সারথি, লক্ষ্যে পৌঁছে দিতে স্বপ্ন সারথি।